একজন গর্বিত মা, একজন রক্ত। আমি বিশেষত আজকের ইয়েতে খুবই অভিভূত যে এখানে মুগ্ধর আব্বা আম্মা আসছেন। মুগ্ধ had been as one of the really very hard burning for me. আমি অনেকদিন চিনি না ছেলেটাকে, কিন্তু এই মুগ্ধের জন্য আমি অনেকদিন কেঁদেছি। ছবিটা আমি দেখলে আমি টিভিটাকে করেছি। আজকে ওনারা আসছেন, আমি অনেক খুশি হয়েছি। আর কি সুন্দরভাবে তার ভাইটা বক্তৃতাটা দিয়ে গেল, কথাটা বলে গেল। The best of us, only few minutes but he said all. আমার আম্মার আমরা 13 ছেলে মেয়ে, কিন্তু উনি প্রত্যেকজনকে এক একজনের মতো করে মানুষ করে গেছেন। এবং আমি এটাই বলতে পারি যে ওনার কন্ট্রোল এটা অনেক সুন্দর ছিল। উনি কোনোদিন আমাকে তুই করে বলেন নাই। আমি যখন ঢাকাতে চলে আসি এসএসসি করে, তখন তো আমি একদম ফ্রি, কিন্তু আমি কখনো ফ্রিনেস দিতাম না। অনেক ভালো করে পড়াশোনা করতাম। খালি মনে হতো যে আম্মা যদি ভালো রেজাল্ট করি একটা হাসি দিবে দূর থেকে, কিছু বলবে। আর যদি খারাপ রেজাল্ট করি এইটাও কিছু বলবে, কিন্তু চোখ দুটো ওনার লাল হয়ে যায়। আমি কোনটা দেখতে চাই। আমি যখনই পড়তে ইচ্ছে হয় না, দুষ্টামি করতে গেছি, সেদিনই আমার তখন মনে হয়েছে আম্মা ওই কাঁদতেছে, এই যে ভাইবেন্সি উনি কাঁদতেছেন। যাই হোক, আল্লাহর রহমতে উনি গত হয়েছেন, কিন্তু আমরা সবাই বলি যেদিন গেছেন সেদিনই আমাদের সব সুখ শান্তি আনন্দ কবরেই নিয়ে গেছেন। আমারও 3টা কন্যা, তারাও আল্লাহর রহমতে আমার স্ত্রী অনেক সুন্দরভাবে মানুষ করেছেন। বংশ পরম্পরাই আল্লাহর রহমতে যেটা কি বলে গেলেন যে তাদের স্ত্রীরা ভালো করেছেন। আমার কন্যারাও অনেক ওয়েল এস্টাবলিশ আল্লাহর রহমতে, তারা অনেক ভালো করেছে এবং তারাও গুড মাদার হচ্ছে। এটাই আমি সবাইকে কামনা করি, আপনারা গুড মাদার হবেন। আপনারা আমাদের বাচ্চাদেরকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করবেন।